আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সাইকিয়াট্রির একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, ডিলিউশন। এটা ফরেনসিক মেডিসিনও অনেক সময় জিজ্ঞেস করা হয় ভাইবাতে। আমরা আজকে ডিলিউশন নিয়ে ডিলিউশনের ডেফিনেশন জানবো, টাইপস অফ ডিলিউশন জানবো এবং ডিলিউশন কোন কোন ডিজিজে পাওয়া যায় এগুলো একটু বিস্তারিত জানবো। তো খাতা কলম নিয়ে বসলে খুব ভালো হবে সবাই, যেহেতু আমি কোনো স্লাইড ছাড়া বলতেছি। সো হোয়াট ইজ ডিলিউশন, আমি একটু ইংলিশ এবং বাংলা দুইটার সাথে বলবো। ডিলিউশন হচ্ছে একটা ফার্ম ফলস বিলিফ, একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এবং বিশ্বাসটা হচ্ছে মিথ্যা, বেসড অন ইনএডুকেট গ্রাউন্ড। মানে আমি যদি একটু সিনারিও দিই, একটা 12 বছরের মেয়ে, তার বিয়ে হয় নাই এবং কারোর সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। সে চিন্তা করতেছে এখন যে সে প্রেগন্যান্ট। তাহলে একটা হচ্ছে তার এই বিশ্বাসটা ভুল। 2 নম্বর হচ্ছে সে প্রেগনেন্ট হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন, যেমন তার বিয়ে হওয়া, তাহলে বা কারোর সাথে শারীরিক সম্পর্ক, এগুলো হয় নাই। তাহলে বেসড অন ইনএডুকেট গ্রাউন্ড, তাহলে তার গ্রাউন্ডটা নাই, ইনএডুকেট। ওকে, তাহলে ফার্ম ফলস বিলিফ বেসড অন ইনএডুকেট গ্রাউন্ড, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে নট এফেক্টেড বাই রেশনাল আর্গুমেন্ট অর, তাহলে আবার বলতেছি আমি, এটা নট এফেক্টেড বাই রেশনাল আর্গুমেন্ট। এর অর্থ হচ্ছে আমি তাকে এ বিষয়ে যত যুক্তিতর্ক দিই না কেন, সে মানবে না। সে বলবে যে সে যেটাই বিশ্বাস করে সেটাই সঠিক। অর এভিডেন্স টু দ্য কন্ট্রারি, মানে ওই যে আমি বললাম প্রেগনেন্ট মনে হচ্ছে একটা মেয়ে, তো তাকে সে প্রেগনেন্সি টেস্ট করলো, এটা নেগেটিভ, তারপরে সে এটা মানতেছে না, এভিডেন্স দিলাম, তারপরে সে মানবে না। নট এ কনভেনশনাল বিলিফ। কনভেনশনাল বিলিফ কি? আমাদের সমাজে কিছু প্রচলিত হয়ে গেছে কনভেনশনাল বিলিফ। যেমন আমরা ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমরা জিনে বিশ্বাস করি। কিন্তু আমরা বলি যে হিন্দু জিন, মুসলিম জিন, তারপর ভালো জিন, খারাপ জিন, তো জিনে বিশ্বাস করি। তাহলে এটা একটা কনভেনশনাল বিলিফ, নট এ কনভেনশনাল বিলিফ। তাহলে এরকম কনভেনশনাল বিলিফ যদি হয়, আমি ওটাকে ডিলিউশন বলতে পারবো না। নট এক্সপ্লেনেবল বাই সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস অর এডুকেশন ব্যাকগ্রাউন্ড। যেমন আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না দেখেও, এখন এটাকে আমি ডিলিউশন বলতে পারবো না, কারণ এটা একটা সোশ্যাল, এটা একটা রিলিজিয়াস ম্যাটার। তাহলে রিলিজিয়াস ম্যাটার ডিলিউশনের মধ্যে আসবে না। তাহলে আমি যদি ডেফিনেশনটা আবার বলি, ফার্ম ফলস বিলিফ বেসড অন inadequate ground, not affected by rational argument or evidence to the contrary, not a conventional belief, not a conventional belief, not explainable by social, cultural, religious and educational background. তাহলে এটা হচ্ছে ডিলিউশনের মোটামুটি ডেফিনেশন। অ্যান্ড টাইপস অফ ডিলিউশন, এগুলো খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো। ডিলিউশনের টাইপস, অনেকগুলো টাইপস আছে, আমরা একটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় ডিলিউশন অফ পারসিকিউশন। এটার অর্থ হচ্ছে সে মনে করে পেশেন্টটা যে আমার চারপাশে যারা আছে সবাই আমাকে মিলে ষড়যন্ত্র করতেছে আমাকে। যেমন সে বলবে যে খাবারে বিষ মিশাই দিছে তার মা। যেমন একটা মেয়ে আসলে, সে মেয়েটা বললো যে আমার মা আমার খাবারে বিষ মিশাই দিচ্ছে, তাহলে মা তো তার খাবারে বিষ মিশাবে না, এটা সে মনে করতেছে। এটা হচ্ছে ডিলিউশন, যে আমার চারপাশে যারা আছে তারা হচ্ছে আমাকে মারার জন্য প্ল্যান করতেছে, ডিলিউশন। তাহলে এটাকে বলা হয় ডিলিউশন অফ পারসিকিউশন। আশেপাশে সবাই আমাকে নিয়ে পরিকল্পনা করতেছে খারাপ কিছু করার, ডিলিউশন অফ পারসিকিউশন। এটা নর্মালি পাওয়া যায় কোথায়? খুব বেশি করে সিজোফ্রেনিয়া। ওকে, এরপর হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। ডিলিউশন অফ রেফারেন্স এটা কি? এটা নর্মাল মানুষের মধ্যে অনেকে থাকতে পারে। যেমন দুইজন মানুষ আমার পাশে কথা বলতেছে একটু দূরে, তা আমার মনে হচ্ছে যে ওরা আমাকে নিয়ে কথা বলতেছে, ওরা একটু হাসতেছে, যে আমাকে নিয়ে হাসতেছে হয়তো। তাহলে এটাকে বলা হয় ডিলিউশন অফ রেফারেন্স। ওকে, এটাও সিজোফ্রেনিয়াতে পাওয়া যায়। এরপর হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওর, এটা খুবই গুরুত্বপূর্ণ। গ্র্যান্ডিওর মানে হচ্ছে যে, যেমন আমাদের হসপিটালে পেশেন্ট ভর্তি হয়, এটা তো মধ্যবিত্ত টাইপের। তো এখন পেশেন্ট ভর্তি হয়ে সে বলবে যে আমার অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে অনেক বেশি, কারো থাকতে পারে, কিন্তু
বেশিরভাগ যেহেতু মধ্যবিত্ত, এখন সে এমন ভাব দেখাবে, মানে জিনিসটা হচ্ছে যে সে নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে করে, টাকা পয়সা অনেক বেশি বলতে পারে। সে বলবে যে আমি আল্লাহর বিশেষ প্রেরিত দূত, সে নিজেকে নবী রাসূল বলবে। তাহলে এগুলো হচ্ছে ডিলিউশন অফ গ্র্যান্ডিউর, নিজেকে অনেক বেশি ক্ষমতাবান মনে করা। ওকে, আরেকটা আছে ডিলিউশন অফ কন্ট্রোল। এটাও সিজোফ্রেনিয়াতে পাওয়া যায়। ডিলিউশন অফ গ্র্যান্ডিউর যেটা, এটা আমরা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার ইন ম্যানিক এপিসোডে পাই। হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডারের একটা ম্যানিক এপিসোড আছে, এখানে পাই। এরপর বলেছে আমরা ডিলিউশন অফ কন্ট্রোল। কন্ট্রোল মানে তার চারপাশ তাকে কন্ট্রোল, চারপাশে সবাই তাকে কন্ট্রোল করতেছে, সে মনে করে সে নিজে কিছু করতেছে না, আমাকে চারপাশে মানুষজন কন্ট্রোল করতেছে, তাদের চিন্তা ভাবনাগুলো আমি কাজের মাধ্যমে করতেছি। এটা তিন ধরনের। একটা হচ্ছে ইনসারশন, একটা হচ্ছে উজ্জ্বল, একটা হচ্ছে ব্রডকাস্টিং। ইনসারশন মানে হচ্ছে যে আমার পাশে যে আছে, ওর যে চিন্তা, ওই চিন্তাটা সে আমাকে দিয়ে দিছে, ওর চিন্তা অনুযায়ী আমি কাজ করতেছি, তার চিন্তাটা আমাকে ইনসার্ট করে দিল, এটাকে বলে ইনসারশন, থট অফ ইনসারশন। আরেকটা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমার পাশের জন্য এটা করে ফেলছে, তাহলে আমি বলতে চাচ্ছি যে সে আমার চিন্তাটা চুরি করে ফেলছে, এটা হচ্ছে থট অফ উজ্জ্বল। সে বলে যে আমার চিন্তা চুরি হয়ে যাচ্ছে, থট অফ উজ্জ্বল। আরেকটা হচ্ছে সে টিভি, তারপর হচ্ছে মোবাইল বা ইউটিউব দেখতেছে, ওখানে দেখতেছে যে সে বলতেছে এই যে আমি এই জিনিসটাতে চিন্তা করলাম যেটা টিভিতে বলতেছে। এটা আমরা অনেক সময় খেলাধুলায় বলি যে হ্যাঁ এই গোল দিবে, আজকে জিতবে, বাট এটা এরকম না। তো এটা টিভি চ্যানেলে যখন সে দেখবে, সে বলে যায় যে আমি একদম এই জিনিসটাই চিন্তা করলাম, সে এরা এটা বলতেছে। তাহলে সে বলতে চায় যে তার চিন্তাটা সবাই শুনে যাচ্ছে, ব্রডকাস্ট হচ্ছে। হ্যাঁ, চিন্তাটা ব্রডকাস্ট হচ্ছে এবং সবাই শুনে যাচ্ছে। তাহলে তিনটা বলেছি ডিলিউশন অফ কন্ট্রোলের মধ্যে, এটাও সিজোফ্রেনিয়াতে পাওয়া যায়। তিনটা বলেছি, একটা হচ্ছে থট অফ ইনসারশন, থট অফ উজ্জ্বল, আর একটা হচ্ছে থট অফ ব্রডকাস্টিং। ওকে, আরেকটা ডিলিউশন আছে যেটা খুবই কমন আমাদের মধ্যে, সেটা হচ্ছে ডিলিউশন অফ জেলাসি, বা এটাকে অথাইলো সিনড্রোম বলা হয়। মানে সোজা বাংলা হচ্ছে যে পার্টনার মনে করে তার অপর পার্টনার পরকীয়া করতেছে, কোনো ধরনের যে ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ধরনের তার এভিডেন্স নাই, এভিডেন্স দিলেও সে বিশ্বাস করবে না জিনিসটা এরকম, সে বলে যে আমার পার্টনার আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। এটা খুবই কমন আসলে। ডিলিউশন অফ জেলাসি বলা হয়, ইনফার্টিলিটি বলা হয় অনেক সময়, বা এটাকে বলে অথেলো সিনড্রোম। এটা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আরেকটা ডিলিউশন আমি যদি বলি, এটাকে বলা হয় ডিলিউশন অফ গিল্ট। ডিলিউশন অফ গিল্ট বা সিন। গিল্ট মানে হচ্ছে অপরাধবোধ। তাহলে পেশেন্টের নিজেকে অপরাধী মনে হয়, মানে তার পরিবারে কোনো একটা বড় বিশেষ দুর্ঘটনা ঘটে গিয়েছে, সে বলবে এটার জন্য আমি দায়ী, আমার পরিবারে সব ধ্বংস হয়ে গিয়েছে, এর জন্য আমি দায়ী, অমুকের এটা হয়েছে এটার জন্য আমি দায়ী, মানে নিজেকে সবসময় অপরাধী। ডিলিউশন অফ গিল্ট। এগুলো কাদের হয়? এটা হচ্ছে যে যাদের ডিপ্রেশন আছে, এটা বলা হয় মেজর ডিপ্রেসিভ ইলনেস উইথ সাইকোটিক ফিচার। এদের ক্ষেত্রে ডিলিউশন অফ গিল্টটা পাওয়া যায়, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার। আমি যে পয়েন্টগুলো, যে কথাগুলো বলতেছি, এগুলো পরীক্ষা এভাবে ওয়ার্ডগুলো লিখতে হবে, তাহলে ভালো নাম্বার পাওয়া যাবে। আরেকটা আছে ডিলিউশন অফ পভার্টি। পভার্টি মানে গরিব, নিজেকে গরিব মনে করে সে। এমন অনেকের টাকা আছে কিন্তু আরেকজনকে না শোনানোর জন্য, এটা কিন্তু নর্মাল যে আমার টাকা আছে, আমি আরেকজনকে শোনাতে চাচ্ছি না, আমি বলি যে আমার টাকা নেই। এটা কিন্তু ডিলিউশন অফ প্রপার্টি হবে না। তো তার টাকা আছে, সে নর্মালি হচ্ছে যে মনে করে যে তার কিছুই নাই, এটা হচ্ছে ডিলিউশন অফ পভার্টি। আরেকটা ডিলিউশন আছে যেটাকে বলা হয় নিহিলিস্টিক ডিলিউশন, বা এটাকে আমরা বলি কোটার্ড সিনড্রোম, COTARD, কোটার্ড সিনড্রোম বা নিহিলিস্টিক। এটা আমি মনে রাখার সুবিধার্থে মনে রাখি নিহিলিস্টিক এন দিয়ে শুরু, এন দিয়ে মনে রাখি নাই। সে মনে করে যে তার বডির কোনো একটা অংশ নাই, তার মাথা নাই, চোখ নাই, হৃৎপিণ্ড নাই, হাত নাই, সে বলে যে আমি মারা গেছি, এরকম অদ্ভুত কিছু নাই মনে করে, এটাকে বলা হচ্ছে নিহিলিস্টিক ডিলিউশন। আরেকটা ডিলিউশন আছে যেটাকে বলা হয় সোমাটিক ডিলিউশন, বা এটাকে আমরা অনেক সময় হাইপোকন্ড্রিয়াকাল বলি। সোমাটিক ডিলিউশন বা হাইপোকন্ড্রিয়াকাল, এক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট বলে যে তার পেটের ভিতরে পোকা আছে। হ্যাঁ, সে চিন্তা করে পেটের ভিতরে পোকা আছে, সে বলে যে আমার এই পাশটা পচে যাচ্ছে, সে বলে যে আমার ক্যান্সার হয়েছে, মানে সে মনে করে সোমাটিক। হ্যাঁ, সোমাটিক ডিলিউশন বলা হয় এটাকে আর কি। আরেকটা ডিলিউশন আছে যে কীরকম, এটা 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 নর্মালও হতে পারে, যেমন যে এটা ক্লাস 9-10-এ যারা পড়ে আর কি, যে বাচ্চারা আর কি, ওরা চিন্তা করে, ওরা যখন স্কুলে যায়, একটা মেয়ে তার দিকে তাকালো, সে বলে যে হ্যাঁ ও তো মনে হয় আমাকে পছন্দ করে। এটা করতে পারে বা নর্মাল, কিন্তু অনেক সময় যে যাকে থেকে দেখে মনে হচ্ছে পছন্দ করে, ও আমাকে পছন্দ করে,
সে মনে করে যে আরেকজন তাকে ভালোবাসে। এটাকে বলা হয় ইরোটোম্যানিক ডিলিশন। হ্যাঁ, এটা নর্মাল হতে পারে। তো এক্ষেত্রে মানে সে বলে যে তাকে এমন কেউ ভালোবাসে যে হচ্ছে একটা পপুলার টাইপের, মানে কোনো সেলিব্রিটি টাইপের। সে যদি বলে আমাকে সালমান খান ভালোবাসে, এখন ওকে তো সালমান খান চিনেই না, তাহলে এটাকে বলা হয় ইরোটোম্যানিক ডিলিশন। তাহলে আমরা মোটামুটি ডিলিশনের টাইপসগুলো বললাম। এখন আমি এখানে অলরেডি বলেই ফেলছি কোন ডিলিশন কোথায় পাওয়া যায়। অ্যান্ড আবার যদি বলি ডিসঅর্ডার ইন হুইচ ডিলিশন ইজ ফাউন্ড, কোথায় কোথায় কোন ডিসঅর্ডারে পাওয়া যায়, তাহলে প্রথমে যেটা বলতে হবে সিজোফ্রেনিয়াতে পাওয়া যায়। কোনগুলো পাওয়া যায়? ডিলিশন অফ প্রেফারেন্স, ডিলিশন অফ পারসিকিউশন, তারপর হচ্ছে ডিলিশন অফ রেফারেন্স, ডিলিশন অফ কন্ট্রোল, এগুলো সিজোফ্রেনিয়াতে পাওয়া যায়। এরপরে পাওয়া যায় হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার ইন ম্যানিক এপিসোড। এটা কোনটা পাওয়া যায়? আমরা বলেছি ডিলিশন অফ গ্র্যান্ডিউরটা পাওয়া যায়। আচ্ছা, এরপরে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার উইথ সাইকোটিক ফিচার, এখানে কোন ডিলিশনটা পাওয়া যায়? আমরা বলেছি ডিলিশন অফ গিল্ট, নিজেকে অপরাধী মনে করে। এরপরে অ্যালকোহল ইনটেক, ক্রনিক অ্যালকোহল ইনটেক যদি করে, এটাতে পাওয়া যায় ডিলিশন অফ জেলাসি, মানে অথেলো সিনড্রোম। এটা বাংলা ফিল্মে দেখবা যে একটা বাংলা ফিল্ম হচ্ছে নায়ক অনেক রাতে মদ খেয়ে আসে, অ্যালকোহল খেয়ে আসে, তারপরে স্ত্রীকে বলে যে তুমি অমুকের সাথে অমুক করেছো। তাহলে এটা অথেলো সিনড্রোমটা, মানে ডিলিশন অফ জেলাসি, যেটা এটা ক্রনিক অ্যালকোহলিজমে হয়। আর ডিমেনশিয়া যাদের আছে, যেমন অ্যালজাইমার ডিজিজের ওদের ডিমেনশিয়া থাকে, ওই ক্ষেত্রে ডিলিশন হতে পারে। এটাকে বলা হয় ডিলিশন অফ থেফট, মানে অ্যালজাইমার ডিজিজ যারা আছে তাদের যে ডিলিশনটা হয় ডিলিশন অফ থেফট। সে মনে করে যে তার জিনিস চুরি হয়ে যাচ্ছে, সে মনে করে যে আমার কলম চুরি হয়ে যাচ্ছে, আমার ঘড়ি চুরি হয়ে যাচ্ছে, নিজের জিনিস চুরি হয়ে যাচ্ছে মনে হয়, এটাকে বলা হয় ডিলিশন অফ থেফট। তো আশা করি ডিলিশন সবাই জিনিসটা বুঝেছেন। তো সবাইকে ধন্যবাদ।